একটি পূর্ণাঙ্গ রমজান মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমি তোমাকে মূলত জান্নাত দিতে চাই। রমজানকে সামনে রেখে তোমার মানসিক প্রস্তুতি দরকার। সবার জন্য এটা কথা, প্রথম কথা যে রমজানকে সামনে রেখে তোমার মানসিক প্রস্তুতি দরকার। তোমার এটা বুঝা দরকার, আমাদের প্রত্যেকের এটা অনুভব করা দরকার যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বহুভাবে আমাদের জন্য চেয়েছেন আমার বান্দা যেন জান্নাতি হয়। আল্লাহ তাআলা বারবার চেয়েছেন আমার বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। এজন্য বারবার আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। শবে বরাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, শবে কদরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ রমজান মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, হজ্জের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এইভাবে বহু মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন বান্দাকে মাফ করতে। একটা মূল কথা মনে রাখতে হবে, যারই বিবেক আছে, প্রত্যেক বিবেকবানের এটা ভাবা উচিত, এটা মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে আল্লাহর মূল চাওয়া মাফ করে দিতে, জান্নাত দিতে। আমরা যদি বলি কাউকে যে ভাই আপনি আসলে আমারে মূল কথাটা বলেন, আপনি আসলে আমার এটা দিবেননি, আমারে নাহলে ঘুরাইয়েন না, আসলে দিবেননি এটা কর, না দিলে শুধু শুধু ঘুরাইয়েন না। তো কথার কথা এরকম আমরা বলি। আমরাও যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি আমারে নামাজ পড়তে বললেন, রোজা রাখতে বললেন, হজ করতে বললেন, জিকির করতে বললেন, তাসবিহ পড়তে বললেন, সেজদা দিতে বললেন, রমজান দিলেন, শবে বরাত দিলেন, শবে কদর দিলেন। আসল কথা হলো আল্লাহ আপনি আমার ব্যাপারে মূলত কি চান বলেন। আল্লাহ তাআলা বলছে বান্দা সত্যি কথা হলো, এত সব কিছু দেওয়ার অর্থ হলো আমি কোনো না কোনো ভাবে তোমাকে মাফ করতে চাই, আমি তোমাকে মূলত জান্নাত দিতে চাই। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি আমার একটা একটা বান্দাকে বলেন যে আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, আমি দয়াবান, আমি মাফ করতে চাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি আরো বলেন আমার বান্দাদেরকে শুনান, তোমরা যদি তোমাদের পুরা হায়াত গুনাহ করে পুরাটা হায়াতও যদি শেষ করে ফেলো, তবুও যদি আমার কাছে ফিরে আসো, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, আর করবা না ওয়াদা দিয়ে যদি লজ্জিত আর অনুতপ্ত হয়ে একবার বলো, আমি যদি দিলের মধ্যে বাস্তবিক দেখি যে আসলেই গুনাহ ছেড়ে দিছো আর করবা না ওয়াদা দিছো, তো আমি আল্লাহ তাআলা পূর্ণ হায়াতের প্রতি সেকেন্ড পূর্ণ গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। বিষয়টা আপনি এমনি বুঝেন, আমি বুঝাই। মনে করেন আমার বয়স 45 বছর রানিং, তা আল্লাহ যেন আমারে বলছেন যে 45 বছরে যত ঘন্টা হয়, মিনিট হয়, একটা ঘন্টা বাইরে হবে না 45 বছরে, একটা মিনিট বাইরে হবে, এত মিনিট আমার হায়াত আমি মোট পাইলাম। তো আল্লাহ যেন বলে বান্দা প্রতি 45 বছরে মোট যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত মুহূর্ত, ধরে নাও তোমার সকল ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্তে শুধু পাপ আর পাপ, আপাদমস্তক তুমি পাপের মধ্যে পায়খানার ডিপুতে ডুবে গেছো, তোমার এক সেকেন্ডের একটা নেকি নাই, এক মুহূর্তের কোনো একটা বন্দিগি নাই, তুমি গুনার মধ্যে ডুবা। একবার তুমি আল্লাহ এটুকু বলো নাই, একটা সেজদাও দাও নাই। যদি তোমার জীবনটা এমনও হয়, সেই তুমিও হতাশ হইও না, আমি আল্লাহর কাছে আসো, পিছনেরটা ছেড়ে দাও, নতুন করে শুরু করো, আমি আল্লাহ পিছনের এই পুরা গুনাহ একসাথে মাফ করে দেব। আমি তোমাকে মাফ করতে চাই, মাফ করতে চাই, আমি তোমাকে জান্নাত দিতে চাই না। এজন্য একটা জরুরি কথা হলো, এর বিপরীত একটা কথা হলো, এর বিপরীতে আবার আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা বলবে কিয়ামতের দিন বান্দা তুমি জানো আমি শত শত মাধ্যমে, আমি হাজার হাজার মাধ্যমে আমি চেয়েছিলাম তোমাকে মাফ করতে,
আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত দিতে, কিন্তু কোনোভাবে তুমি পাত্তা দিলা না। 5 ওয়াক্ত নামাজ, মসজিদের মিনারায় আজান হইছে, আমি তোমারে ডাকছিলাম। আমি তোমার চোখের সামনে দাড়ি টুপিওয়ালা মুসলমান রাখছি, তোমার আমি দেখাইছিলাম। তোমার চোখের সামনে আমি হাফেজে কোরআন দেখাইছিলাম। তোমার চোখের সামনে চারিদিকে মাদ্রাসা ছিল, তোমার মহল্লায় হাজী সাহেব ছিল, তোমার বাড়িতে মুসলমান নামাজ পড়তো। তোমারে আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে কখনো রাত ফজিলতপূর্ণ দিছি, কখনো দিন ফজিলতপূর্ণ দিছি, কখনো গোটা মাসটাই ফজিলতপূর্ণ দিছি। নানাভাবে আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আমি আল্লাহর দিকে ফেরাইতে। কিন্তু এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত দিন, এত সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, 23 বছরে আমার বন্ধুর তায়েফের রক্ত, উহুদের দান শহীদ, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, চোখের পানি, এত সাহাবীর শাহাদাত, এত ইমানদারের আহ্বান, ইমাম সাহেবের এত বয়ান, এত আজান, এত শবে বরাত, শবে কদর, রমজান, কোন কিছু দিয়ে তুমি নাফরমান। তোর যেহেতু আমি দিল নড়াইতে পারলাম না, তোর কলজাটা নরম করতে পারলাম না, তোকে দিয়ে সেজদা নেওয়াইতে পারলাম না, আমার গোলামি করাইতে পারলাম না, তো এখন এটাও মনে রাখিস নাফরমান, আজ মনে রাখবা আমি আল্লাহর আযাবও বড় ভয়ানক। তুমি আর মতো গাদ্দাররে আমি আল্লাহ সোজা করে এলাম আজকে, তুমি এটাও দেখবা। মানে তুমি রহমত যেমন শুনছো অনেক, তো শাস্তি আবার মনে করো না সামান্য। বুঝেন নাই কথা? তোমারে আমি জীবনের তরে শিখাই দেব আমি মাওলা কি জিনিস। তুমি যেমন শুনছো আমি গাফফার, আমি প্রচন্ড ক্ষমাশীল, আবার এটাও মনে রেখো আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম, আল্লাহ নিজে বলছে আল্লাহু আজিজুন যুনতিকাম, আমি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। কোরআনুল কারীমের মধ্যে আছে ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, নাফরমান বান্দা মনে রাখবা কিয়ামতের দিন আমি আল্লাহর মতো আযাব এই সৃষ্টি জগতে কেউ কোনোদিন দিতে পারে নাই, কল্পনাও আসে নাই। আমার আযাব এতটা ভয়ানক তুমি ভাবতেও পারবা না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলেন আমার ফেরেশতারা নাফরমান আজ হাসরের ময়দানে জাহান্নামে ফেলবার আগে তোকে এমন বাধা বাঁধবে, এমন শক্ত বাঁধা বেঈমান, আর জগতে কেউ তোকে বাঁধে নাই। এখন দেখবা বাঁধা কাকে বলে। দুনো দিকে আল্লাহ তাআলা ভারসাম্য রাখছে। আল্লাহ বলছে বান্দা আমার রহমতের জোয়ার, আমি বলছি রমজান একটা সেকেন্ড দাম দিছি, রাত বরাবর, দিন বরাবর, সূর্য চন্দ্র সব বরাবর, কিন্তু আমি আল্লাহ রমজানের এক এক সেকেন্ড হীরা মণি মুক্তানা তামাম আসমান ও জমিনের চাইতে বেশি দামে তোকে দিলাম বান্দা। সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। একটা একটা বন্দিগি ফেরেশতা লিখবে 70। আমি আর কেমনে তোমারে জান্নাত দিতাম, তুমি পাত্তা দিলা না। এই জন্য আমি প্রায় প্রতিদিন বলি রে বাপ, তোমরা যারা মাত্র 16 বছর, 18-20 বছরের ছেলে, এত কম বয়সে, আমার বেশি এটা আশ্চর্য লাগে, বিশ্বাস করো আব্বা। একটা ছেলে মনে ছোটবেলা আমিও পার করে আসছি, বাকি আমার এটা খুব আশ্চর্য লাগে যে এত কম বয়সী ছেলে মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব মুসলমানের বাচ্চা কেমনে হয়? মানে আমার এটা খুব আশ্চর্য লাগে, বিশ্বাস করেন একের কসম। আমার জীবনে এটা অবাক লাগে যে আরে এত বড় অমানুষ, এটা একটা 24 ঘন্টা চলে গেছে, 365 দিনে খোদার 1 বছর শেষ, মানুষ রূপী এই জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে হয়, মুসলমানের বাচ্চা কেমনে হয়? এত বড় নিকৃষ্ট নাফরমান মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? আমি এটা বুঝি না, বহুত চিন্তা করছি যে আশ্চর্য। আমার কাছে মনে হয় এটা তার কলজা, এটা পাথর না, পাথরের উপরে যদি 1 বছর পানি ঢালতো পাথর নরম হয়ে যেত। কোন পাথরের উপরে যদি 1 বছর টানা পানি ঢালে
ওই পাথরটা নরম হয়ে যায়। কিন্তু মানুষরূপী এই পশু এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব, এই বেয়াদব একটা সেজদা দেয় ওর মনেও পড়ে না, এটা মনেও পড়ে না। হায় 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 হায়, তে কি মানুষের বাচ্চা বড় হইতেছে, তে কি খাইয়া বড় হয়, তে কোন পৃথিবীতে বড় হইতেছে, কোন সমাজে সে বড় হইতেছে, এটা মানুষ হচ্ছে কেমন? তোমাদেরকে মনে করাইলাম বাবা, কষ্ট করছো আমরা বুঝছি, এত রাত অবধি। এই ছেলে, এই মোবাইল এটা নামাও ভাই, মোবাইল এটা নামাও ভাইয়া, এমনি শোনো, এমনি শোনো। জীবনটা 24 ঘন্টা খামখেয়ালি করলে ভালো না। সারাদিন মোবাইলের আসক্তি, এটা ঠিক না আব্বা, নওজোয়ান ভাই, ঠিক না। সারাক্ষণ মোবাইল, না না হাইসো না ভাই, তামাশা করো না। তোমার উপরে তুমি দয়া করো। আমি ভোট চাইতে আসি নাই, আমি কোনো প্রার্থী না, আমি তোমার সমর্থনও চাচ্ছি না, আমি ঠিক না বেঠিক এটাও জিগাই না, দেখেন না, আমি মনে করাইতে আসছি শুধু। আমার এক একজনের, আমার আপনার বিবেক জাগাইতে চাই, শুধু অনুভূতি জাগো, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। একজন মুসলমান মুসলিম ছেলে 24 ঘন্টা 12-14 ঘন্টা নিয়মিত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় কল্পনা করেন, এটা কিভাবে সম্ভব?